টার্গেট কোচিং সেন্টারের তরফ থেকে সবাইকে স্বাগত। আমি অপু স্যার। তোমাদের আজকে আমি অঙ্কের যে বিষয়টা নিয়ে আসব, দেখো সেই বিষয়টা তোমরা মোটামুটি 4টা চ্যাপ্টার, একটা যে শতকরা, সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ, লাভ ক্ষতি, এই 4টা চ্যাপ্টার যে কোনো অঙ্ক করতে গেলে এই জিনিসটা লাগবে। কি জিনিসটা দেখো, আর সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ, লাভ ক্ষতি বা শতকরা যা অঙ্ক করাবো, এই নিয়মটা দেখলে তোমাদের কোনো অঙ্কে প্রবলেম হবে না। দেখো কি করতে আসছে, দেখে না, শতকরা, যে শতকরা স্যার পার্সেন্টেজ, সেটাকে আমি কিভাবে করব। দেখো তো পার্সেন্টেজ একটা জিনিস দেখে নাও, আমরা পার্সেন্টেজ মানে শতকরা সবসময় কি 100তেই ধরি। এবারটা 100%, আমরা 100%-এর উপরে আমরা কাজ করব। তার মানে আমরা 100%-কে 1 ধরবো, 1 মানে 100%। তাহলে স্যার 2 মানে কত? 2 মানে হচ্ছে 200%। কেউ আবার 50% বলে দাও না। 3 মানে 300%, 1.5 মানে 150%। মানে আমাদের এই পূর্ণ বা 5 মানে 500%, এই জিনিসটাকে মাথায় রাখবে। এবার যে জিনিসটা বলার, 1 মানে 100%, 1/2, 1/2। তো 1/2 স্যার কত? 1/2 দেখো, 1/2 এটাকে আমরা এমনিও নর্মালিও করতে পারি, 100-কে 2 দিয়ে ভাগ করতে পারি। 100-কে 2 দিয়ে ভাগ করলে কত? 50%। আমরা 50% লিখতে পারি। না হলে আর একটা জিনিস মনে রাখতে হবে, 1/2, 2 এর সাথে কত গুণ করলে 100 হয় স্যার? 50, সেজন্য 50%। 1/3, তাহলে 1/3, 100-কে 3 দিয়ে ভাগ করবো। কারোর প্রবলেম হলে স্যার 100-কে 3 দিয়ে ভাগ করবো, না হলে 3-এর সাথে কত গুণ করলে 100? 100 তো হচ্ছে না, 100 দিয়ে বিভাজ্য না 3, তাহলে 100-র কাছাকাছি। তাহলে 3 33-এ কত? 99। তাহলে 33-এ 99। একটা জিনিস লক্ষ্য করো, 3 33-এ 99, বার্ষে কত? 1। যখন আমার 3 দিয়ে, যেটাকে বিভাজ্য হবে না, সেটা নিচে থাকবে, ভগ্নাংশ আকারে আমাদের থাকবে 1/3%। যে 33 পূর্ণ 1/3%, কারণ আমার 3 তো ভাগ যায় না, তো মাথায় রাখবে যেটা ভাগ যায় না সেটা ভগ্নাংশ আকারে থাকবে। এবার চলে আসি 1/4। 1/4 স্যার 1/4 মানে তো জানি, 4-এর সাথে কত গুণ করলে 100 হয়? 25। 1/4 মানে হচ্ছে 25%। 1/5 নর্মালি 100-কে 5 দিয়ে, কারোর অসুবিধা হলে 100 দিয়ে 5 যোগকে 100-কে 5 দিয়ে ভাগ করবে, নাহলে 1/5 মানে হচ্ছে 20%। হয়েছে? এবার চলে আসছি 1/6। দেখো আমরা 1/6, 6 কি 100 ভাগ যায়? যায় না, তাহলে 100 দিয়ে ভাগ যায় না, 100 দিয়ে ভাগ করব। দেখো 6-এর সাথে কত গুণ করলে 100-র কাছাকাছি হয়? তো 6-এর সাথে 6 ষোলং কত? 96। আমি অঙ্ক করা থেকে একটা জিনিস মাথায় রাখবে, তোমরা সবাই একটু নামতাটা ঝালাই করে নেবে, 1 থেকে 25 অবধি ঝালাই করবে। তাহলে 6 ষোলং কত? 96। 16, তাহলে বার্ষে কত? 4। 4/6, দেখো 2 দিয়ে কাটছে, 2/3। 16 পূর্ণ 2/3%। দেখো নর্মালি আমাদের 6 আছে, 3-এর ঘরের নামতা 3 থাকবেই। চলে আসছে এবার 1/7 দিয়ে। 1/7 নর্মালি 7-এর সাথে কত গুণ করলে 100-র কাছাকাছি হয়? দেখো 7 14 কত? 98। দেখো 7 14 98, বার্ষে কত? 2। 2/7। তোমাদের একটা জিনিস বলেই দিচ্ছি, নর্মালি ভাবো যেটা নিচে আছে না, 7টা দেখতে পাচ্ছ নিচে 7, তাহলে আমার 7-কে 100 দিয়ে ভাগ যায় না, তো 7-এ আমার নিচে থাকবেই 1/8। দেখো 8-কে 100 দিয়ে ভাগ যায় না, তাহলে 8 কত? 96। তার মানে কত? 4/8, তার মানে 1/2 হচ্ছে আমার যে ঘরের নামটা আমাদের থাকবে। দেখো 1/9, ভাগ তো যাই না, 9 থাকবেই। 9 11 কত? 99, 1/9%। 1/10 মানে কত? 10%। 10-এর সাথে 10 গুণ করলে 100, তাও অসুবিধা হলে 100-কে 10 দিয়ে ভাগ করবে। নিচে যেগুলো আছে 100 দিয়ে সবটিকে ভাগ করলে তোমরা নর্মালি পেয়ে যাবে এই অঙ্কগুলো। চলে আসছি 1/11, 9 পূর্ণ 1/11%। বুঝতে পারছো তো? এবার চলে আসছি, তাহলে 1/12 কত হবে? দেখো 1/12
দেখো কত, 8 বারং কত 96, বাড়ছে কত 4, 8 বারং 96, বাড়ছে কত 4, 4/12, তার মানে হচ্ছে 1/3। দেখে নাও তোমরা 12 কার ঘরের নামতা, দেখো 3-এর ঘরের নামতা, সেজন্য 3 আছে, এখানে 7 আছে, দেখো 8 দিয়ে ভাগ যায় না, কার ঘরের নামতা 2-এর ঘরে, সেজন্য 2 আছে। চলো 1/12 হচ্ছে, এবার আমরা 1/13 দেখে নিচ্ছি। 1/13 নর্মালি দেখো 1/13 স্যার 13, 7 কত 91, 7/13, এটা অত আসে না অঙ্ক, তাও আমরা জেনে রাখলাম। দেখো 1/14, 7/14 কত 98, 1/7, দেখো 7/14 98 না, বাড়ছে কত 2, তো 2/14 মানে 1/7, 1/15। এই জায়গায় ইন্টারেস্ট একটু দেখে নাও, 1 কত 15, তো 1/15, তাহলে 6/15 কত 90, হাতে খাচ্ছে 10, 10/15, 10/15 মানে কত 2/3। একটু লক্ষ্য করে নাও যে 15 কার ঘরের নামটা, 3-এর ঘরের নামটা, সেজন্য 3-এর ঘরের নামটা। 1/16, 6 কত 96, 96, তাহলে 104, 4 কত 16, 4/16 মানে কি কাটলে কত 1/4। দেখো একটু জিনিস লক্ষ্য করে দাও, 6 স্যার 6 দুটাই আছে, কিন্তু এখানে কত আছে 3 কার ঘরের নামটা 15, তার মানে 1/15। তোমরা নর্মালি দেখতে পাই 6 সাথে কত গুণ করলে 100-র কাছাকাছি হয়, দেখো 6-15 90, তাই তো, তার মানে আমার 15, 6 এখানে 3 আছে, তো আমার এখানেও দেখো 6-15 90। স্যার আপনি তো বললেন 6 96, কিন্তু দেখে উপর নিচে কি আছে 3 আছে মানে 15, 4 আছে, 4-এর ঘরের নামটা মানে হচ্ছে 16। এবার চলে আসি 1/20, 1/20 মানে কত 20-র সাথে কত গুণ করলে 105। এবার চলে আসি 1/24, 4/24 কত 96, বাড়ছে কত 4, তার মানে 1। দেখে নাও লক্ষ্য করে দাও, যেটা ভাগতেছে 24 কার ঘরের নামটা 6-এর ঘরের নামটা। 1/25, 4%। এটুকু বুঝতে পারলে? দেখো আরো কিছু আছে, আরো করিয়ে দিচ্ছি। 1/25 করলাম, দেখো এবার 1/50, 50-এর সাথে কত গুণ করলে 100, 2%। 1/100, 1%। এইটুকু আমরা করলাম। এবার কিছু কিছু বেসিক্যালি এখানে মাথায় রাখবে, 20%, 10%, 25%, এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার কিছু কিছু চলে আসছে 8%। স্যার কি করব? স্যার আমরা তো 8% পাইনি, 8% কি করবো? দেখো পার্সেন্টেজ থাকলে আমরা 8/100 করবো, সেটা 4 দিয়ে কাটলে 2 আর 25, মানে স্যার 2/25 হচ্ছে। কিন্তু আমরা নর্মালি এটা 2/25 করবো কিভাবে? মুখে মুখে। দেখো 8%, 8কে তো 100 দিয়ে ভাগ যায় না স্যার, তাহলে আমার কাকে 100 দিয়ে ভাগ যায়? 4 মানে কত স্যার? 4% মানে 1/25, কারণ 4-এর সাথে 100 গুণ করলে 100, তাহলে 4-এর সাথে 4 মানে হচ্ছে 1/25, 4-এর সাথে কত গুণ করলে 8 হয়? 2, সেজন্য 2/25। তাহলে দেখো 12%, 12কে 100 দিয়ে ভাগ যায় না, কিন্তু একটু লক্ষ্য করে দাও যে 12 আছে, 3-4 12, কিন্তু 4 কিন্তু 100 দিয়ে ভাগ যায় কত 25, তার মানে 4% মানে 1/25, কত 3 গুণ, তার মানে হচ্ছে 3/25। দেখে নাও 15%, এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলো আমাদের দিবে, কিন্তু এই জিনিসগুলো খুব কাজে লাগে আমার। 15% মানে কত? দেখো 15 তো 100 দিয়ে ভাগ যায় না, কিন্তু 15 মানে কি 3 পাচ্ছে 5 তো 100 দিয়ে ভাগ যায়, তো 5 তো 100 দিয়ে ভাগ যায়, তার মানে 5% মানে কত 1/20, তার মানে হচ্ছে 20, আর 5-এর সাথে কত গুণ করলে 15? 3। বুঝতে পারছো জিনিসটা? নর্মালি এবার যদি আমরা 30% থাকে, দেখে নাও নর্মালি 3 10 30, 10-এর সাথে কত গুণ করলে 100? 10, তো 10 বসিয়ে দিলাম, তো 10-এর সাথে কত গুণ আছে? 10% ধরেছিলাম, তো 3 গুণ, 3/, এই জিনিসটা। এবার বড় বড় জিনিস আমরা করব কিভাবে একটু দেখে নাও। দেখো 57 1/7%। স্যার এটাকে কিভাবে আমরা কি লিখবো? প্রবলেম হতে পারে। দেখো নর্মালি এত একদম সহজ, এগুলো আমরা পূর্ণ করলাম একেবারে নর্মাল সহজ। দেখো 7 আছে না, দেখো 1/7 মানে কত? 14 পূর্ণ কত? দেখো 1/7, 7-এর সাথে কত গুণ করলে 100 হয়? নিচে 7 আছে তো, 14 পূর্ণ 2/7। দেখো 14 পূর্ণ 1/7 মানে স্যার আমরা জানি, আমি একটু আগেই করলাম, 1/7 মানে 14 পূর্ণ 2/7। দেখো 14-এর সাথে কত গুণ করলে 57 কাছাকাছি আছে? 4-14 কত 56, তার মানে এটাকে ডাইরেক্ট আমরা লিখতে পারি 4/7। দেখো একদম ইজি হয়ে গেল
যে আমরা যে কোনো জিনিস নিচে কি আছে তা নর্মালি আমরা বুঝতে পারবো। তোমরা অটোমেটিক দেখো 16/2/3% আছে। তোমাদের মনে হবে যে স্যার এটাকে কিভাবে হচ্ছে 16/2/3, নিচে কি আছে 3, 1/3 মানে কি 33, কিন্তু 33-এর অর্ধেক আছে 1/3 মানে 33-এর অর্ধেক। 33-এর অর্ধেক কত 16 মানে 1/3-এর অর্ধেক মানে 1/6। এই জিনিসটা আমরা জানবো। এই যে এই কটা করালাম তোমাদেরকে, এটা দিয়ে তোমরা লাভ ক্ষতি, সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ, শতকরার কোনো অঙ্ক প্রবলেম হবে না। এগুলো করার আগে তোমরা এই শতকরা যে কটা করলাম সেগুলো দেখবে আর নামটা ভালো করে দেখবে। আচ্ছা, পরের ভিডিও আমরা সরল সুদ নিয়ে আসবো।